বিল গেটসকে এক ব্যক্তি জিজ্ঞেস করল, জনাব বিল গেটস, আপনার সফলতার গোপন রহস্য কি? তিনি উত্তর দেওয়ার পরিবর্তে একটি ব্ল্যাঙ্ক চেক বই সামনে বাড়িয়ে দিয়ে বলল, আপনার যত ইচ্ছা লিখে নেন। ব্যক্তিটি চেকটি ফিরিয়ে দিলেন এবং প্রশ্নটি আবার করলেন। তিনি আবার চেকটি অফার করলেন। ব্যক্তিটি চেকটি ফিরিয়ে দিলেন এবং প্রশ্নটি আবার করলেন। বিল গেটস ব্যক্তিটির দিকে তাকালেন এবং অবশেষে উত্তর দিলেন, সফলতার গোপন রহস্য হল, আমি কখনো সুযোগ হাতছাড়া করি না যেভাবে আপনি এইমাত্র করলেন। আপনার যদি এরকম মাইন্ডসেট থাকতো তাহলে আপনি হয়ে যেতেন বিশ্বের সবচেয়ে বিত্তশালী। চলার পথে যত সুযোগ আসবে ছিনিয়ে নিতে হবে। তখনই সফল হওয়া যাবে যখন সুযোগ কাজে লাগিয়ে অ্যাকশনে যেতে পারবেন। উইলিয়াম আর্থার ওয়ার্ড বলেন, সুযোগ হলো সূর্যোদয়ের মতো, বেশি অপেক্ষা করলে হাতছাড়া হয়ে যায়। বিল গেটস বলেছেন, আজকের জন্য আমি যেমন প্রস্তুতি নিয়েছিলাম, আমি অনেক সময় ব্যয় করেছি যে আপনি কিভাবে নতুন স্নাতক হিসাবে আপনি এখানে যে শিক্ষা পেয়েছেন তার সাথে বিশ্বের সবচেয়ে বড় প্রভাব ফেলতে পারেন। এটি আমাকে চিন্তা করতে পরিচালিত করেছিল। এই উপদেশটি আমাকে কখনোই একদিনে দেওয়া হয়নি। অনুষ্ঠান চলাকালীন তিনি 5টি জিনিস প্রকাশ করেছিলেন যা তিনি তার স্নাতক দিবসে বলতে চান। যদিও তিনি 1975 সালে মাইক্রোসফট চালু করার জন্য হার্ভার্ড থেকে বাদ পড়েছিলেন, তবুও তিনি বলেছিলেন যে তিনি তার পরামর্শ ছাত্রদের সাথে শেয়ার করবেন। এখানে তিনি যে 5টি জিনিস চান তা বলা হয়েছে। আপনার কর্মজীবন পুনর্বিবেচনা করুন। আপনাকে সময়ে সময়ে নিজেকে এবং আপনার কর্মজীবনের লক্ষ্যগুলি পুনরায় মূল্যায়ন করতে হবে। গেটস বলেছিলেন যে 1975 সালে মাইক্রোসফট প্রতিষ্ঠার পর তিনি ভেবেছিলেন যে তিনি সারা জীবন সেখানে কাজ করবেন, কিন্তু আজ তিনি কেবল সফটওয়্যার নয়, জনহিতকর কাজেও কাজ করছেন। 2. নতুন জিনিস শিখুন এবং শুরু করতে ভয় পাবেন না। গেটস বলেছিলেন যে এমন উদাহরণ থাকবে যেখানে লোকেরা সমস্যাযুক্ত পরিস্থিতিতে নিজেকে খুঁজে পাবে এবং সেই মুহূর্তগুলিতে তাদের আতঙ্কিত হওয়া উচিত নয়। পরিবর্তে তাদের উচিত বিষয়গুলি চিন্তা করতে এবং তাদের কাছ থেকে শেখার জন্য বুদ্ধিমান লোকদের খুঁজে বের করতে বাধ্য করা। গেটস এই বলে শেষ করেছেন যে নতুন কিছু শেখার প্রথম ধাপ হলো এর গভীরে ঝুঁকে পড়া এবং আপনি ইতিমধ্যে যা জানেন তার পরিবর্তে আপনি যা জানেন না তার উপর ফোকাস করা। 3. আপনার জীবনকে উদ্দেশ্যের একটি শক্তিশালী অনুভূতি দিন। গেটস শিক্ষার্থীদের অন্যদের সাহায্য করার জন্য তাদের সুযোগগুলি ব্যবহার করার পরামর্শ দিয়েছিলেন, যা শুধুমাত্র বিশ্বের সমস্যাগুলি সমাধান করে না বরং তাদের সর্বোত্তম কাজ করার জন্য উৎসাহিত করে। 4. সংযুক্ত থাকুন। গেটস শিক্ষার্থীদের আরও বলেছিলেন যে তাদের ব্যাচম্যানরা তাদের নেটওয়ার্ক, ভবিষ্যতের সহ-প্রতিষ্ঠাতা এবং সহকর্মী এবং সহায়তা, তথ্য এবং পরামর্শের সেরা উৎস। তারা যাদের সাথে সহযোগিতা করে বা তাদের সাথে সম্পর্ক গড়ে তোলে তারা দীর্ঘমেয়াদে তারা নিজেরাই যা অর্জন করতে পারে তার চেয়ে বেশি মূল্যবান। 5. আপনার সম্পর্ক লালন পালন। গেটস এই বলে তার বক্তৃতা শেষ করেছিলেন যে মাইক্রোসফটে তার কাজের সময় তিনি বিশ্বাস করেননি যে লোকেদের কিছুটা শিথিলতা কাটা উচিত এবং তিনি নিজেও তা করেননি। যাই হোক, বাবা হওয়ার পরে তিনি সম্পর্কের গুরুত্ব এবং তাদের লালন পালন বুঝতে পেরেছিলেন। তিনি জোর দিয়েছিলেন যে ছাত্রদের তাদের সম্পর্ক গড়ে তোলার জন্য তার বয়স না হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত নয় এবং এটি করতে সময় নেওয়া উচিত। বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন। ধন্যবাদ।